আজকের রেসিপিটা দেখলে তোমরা বাইরের থেকে কিনে দোকান থেকে কুড়ার থেকেও এই রেসিপিটা কিনে খাবে না। এত ভালো হয়, এত সহজে হয় এই রেসিপিটা। তো আজকে আমি বানাচ্ছি মতিচুরের লাড্ডু। এই লাড্ডু বানানোর জন্য এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি 200 গ্রাম। সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা মতন। ভিজিয়ে নিয়ে ভালো করে ধুয়ে এটা আমি পেস্ট করে নিয়েছি। দেখো এইভাবে গোটা গোটা মতন করে একটু বেটে নেবে। আর সে বাটা হয়ে গেলে দেখে একদম একদম মিহি করে বাটার দরকার নেই। দেখো কিছুটা দানা দানা কিছুটা গোটা গোটা রয়েছে। এবার আমি এই ডালের বড়া ভেজে নেব। তার জন্য দেখো আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই বড়াগুলো ভেজে নেব। সাদা তেলটা একদম বেশি, একদম অনেক গরম করবে না, হালকার থেকে বা মিডিয়ামের থেকে একটু বেশিই করবে। একদম যে অনেকটা গরম হয়ে গেছে দিলেই পুড়ে যাচ্ছে সেরকম গরম করবে না, তাহলে বড়াগুলো পুরো পুড়ে যাবে আর ভেতর থেকে মুচমুচে হবে না। তো দেখো আমার তেল গরম হয়ে গেছে, আমি হাত থেকে দিকে দেখে নিয়েছি। এবার আমি এই বড়াগুলো এরকম গোল গোল করে এরকম চ্যাপটা করে নেবো। যেরকম আমরা সাধারণ বড়া ভাজি ডুমো ডুমো করে ওরকম ভাজবো না, এইভাবে চ্যাপটা চ্যাপটা করে প্রত্যেকটা বড়া ভেজে নেব। দু পিসটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, বেশি একদম লাল লাল করে ভাজার দরকার নেই। দেখো এই বড়াগুলো আমি এক এক করে সব ভেজে নিচ্ছি। আর তোমরা এটা চাইলেও অল্প তেলে বেশি তেলেও করতে পারবে। তেল যদি একদম কম করেও ভাজো কোনো অসুবিধা নেই, কারণ এখানে তেলের কোনো কিছুর অসুবিধা হয় না যে আমাকে ডুবো তেলেই ভাজতে হবে। তুমি অল্প তেলেও ভাজতে পারো। মোট কথা এটা হালকা লাল করে ভেজে নেবে, একদম লাল করার দরকার নেই বা একদম ভেতর থেকেও সিদ্ধ হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে সেরকম কিছু করার দরকার নেই। শুধু বড়াগুলো দেখবে যে একটুখানি ভাজা ভাজা মতন হয়েছে তাহলেই হবে। দেখো এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো একদম লাল করিনি বা একদম কাঁচা কাঁচাও রাখিনি। তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে হালকা মতন লাল লাল হয়েছে আর ভেতর থেকে একদম ভাজা ভাজা হয়নি। এই পর্যায়ে আমি এগুলো তুলে ঠান্ডা করে নিয়ে এগুলো আমি গুঁড়ো করে নেবো। একদম মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা গুঁড়ো করে নেবো। দেখো বড়াগুলো আমি ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আমি একটু দানা দানা মতন গুঁড়ো করেছি যাতে এই বড়া দিয়ে যখন লাড্ডু করবে, মতিচুর লাড্ডু তোমরা এমনি সবাই খেয়েছো, একটু মুখে দিলে একটু দানা দানা মনে হয়, সেই ভাবটা তোমরা বুঝতে পারবে। এবার আমি লাড্ডুগুলো তৈরি করে নেবো। তার জন্য দেখো এখানে আমি 1 কাপ মতন চিনি নিয়েছি আর 1.5 কাপ মতন জল দিয়েছি। তোমরা 1 কাপ চিনি নিলে 1.5 কাপ জল দেবে, আর 2 কাপ চিনি নিলে 6 কাপ জল দেবে, এরকম হিসাব মতন নেবে। আর দেখো এখানে আমি ফুড কালার নিয়েছি, আমি এখানে অরেঞ্জ কালারটা নিচ্ছি। তোমরা চাইলে এখানে লাল হলুদ যেরকম তোমাদের ভালো লাগে নিতে পারো। স্বাভাবিক লাড্ডু এরকম কালারই হয়, তো আমি এরকম রঙটাই নিয়েছি। দেখো জলে ফুটে এসে গেছে। এবার আমি এই যে ডালগুলো বেটে রেখেছিলাম মানে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এটা দিয়ে দিচ্ছি। আর এটা দেখো ভালো করে টেনে নেবে। আর এখানে খেয়াল করে তোমরা জলটা দেবে, বেশি জল দেবে না, তার বেশি জল দিলে এই ডালগুলো সব জল টেনে নেবে, লাড্ডুটা খেতে খুব নরমই লাগবে। তো এখানে দেখো আমি ডালের সাথে এই লাড্ডুর গুঁড়োগুলো মিশিয়ে নিচ্ছি, মানে ডালের গুঁড়োগুলো মিশিয়ে নিচ্ছি। তার ভালো করে দেখো এখানে আমার একটু টাইমের মধ্যেই এই ডালটা পুরো জলটা টেনে নেবে। দেখো বন্ধুরা এখানে জলটা টেনে নিয়েছে। আর একটু মাঝে মাঝে নাড়াতে থাকবে, না নাড়ালে এখানে লাড্ডুর যে পাকটা তৈরি হয়েছে সেই পাকটা না কড়ার সাথে লেগে যাবে আর পুড়ে যাবে, খেতে খুব বাজে হবে। তাই তোমরা এখানে মাঝে মধ্যেই নাড়িয়ে দেবে। আর এই সময় দেখো তোমরা সব কিছু দিয়ে দেবে। এর মধ্যে আমি কাজু কুচিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে আলমন্ড বা অন্য পেস্তা যেটা ইচ্ছা সেটা দিতে পারো। আমি এখানে কাজু বাদামটা দিচ্ছি, কিশমিশ ইচ্ছে করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো এরকম ভালো করে মিশিয়ে নেব। এর সাথে যখন দেখবে একদম জলটা শুকিয়ে গেছে আর পাক মতন হয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি এলাচ গুঁড়ো। এখানে দেখো আমি এই যে এলাচটা একটু দানা দানা মতন করে গুঁড়ো করে নিয়েছি, এই এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এলাচ গুঁড়োটা দেওয়ার পরে বেশিক্ষণ আগুনে রাখবে না, তাহলে কি এলাচ গুঁড়োর যে গন্ধটা আছে সেটা একদম নষ্ট হয়ে যাবে। এই সময় আমি দেখো এখানে জলটা একদম শুকিয়ে গেছে আর কড়ার সাথে দেখো কোনো জলই নেই। তো এখন এর মধ্যে আমি 1 চামচ মতন, বড় 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটা ঘিটা স্কিপ করতে পারো, কিন্তু ঘিটা দিলে একটুখানি লাড্ডুটা খেতে ভালো লাগে। তোমরা ঘিয়ের জায়গায় সাদা তেলও দিতে পারো। দেখো এখানে আমি ঘিটা দিয়ে ভালো করে এবারে ঘিটা মিশিয়ে নেব। আর ঘি মেশানো হয়ে গেলে এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা করার দরকার নেই, হালকা উষ্ণ গরম থাকলেও চলবে। তো এখানে আমি দেখো এটা হয়ে গেছে আমার পাক তৈরি করা। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে তোমাদের লাড্ডুগুলো বানানো দেখাচ্ছি। দেখো বন্ধুরা এখানে আমার লাড্ডুর পাকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি লাড্ডুগুলো তৈরি করে নেবো।
তার জন্য আমি অল্প অল্প করে লাড্ডুর পাক নিয়ে এখানে আমি গোল গোল করে নিয়েছি। এখানে আমি দোকানের মতন সাইজ করেছি, তোমরা চাইলে ছোট বড় মিডিয়াম যেটা ইচ্ছা করতে পারো। আর উপরে কাজু বাদাম দিয়ে এরকম সাজিয়ে নিয়েছি, তোমরা অন্য কিছু দিতে পারো। আর এখানে আমার তৈরি হয়ে গেছে ছোলার ডাল দিয়ে মতিচুরের লাড্ডু। তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে বলো, আর বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো এই ছোলার লাড্ডু কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও, যাতে নতুন নতুন রান্না সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।